নমস্কার, জয় মা তারা। দর্শক বন্ধু, আপনি কি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ এই জায়গায় একটি 10 টাকার নোট রেখেছেন কি? যদি আপনি না রেখে থাকেন তাহলে দেখুন আর এই ভিডিওটি আর জানুন কিভাবে একটি 10 টাকার নোটকে কাজে লাগিয়ে আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার দোকান হতে পারে কিংবা বাড়িতে বসে আপনি ব্যবসা করছেন, যে কোনো জায়গায় আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমারের লাইন পড়াতে পারেন একটি 10 টাকার নোট দিয়ে। কিভাবে করবেন, কি করবেন, কখন করবেন, কিভাবে করবেন, টোটালটা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, একটু মন দিয়ে দেখুন দর্শক বন্ধু। একদম সহজ পদ্ধতি, কিচ্ছু না, শুধু আপনার মন দিয়ে দেখতে হবে দর্শক বন্ধু। আর এই ভিডিওর মাধ্যমে যারা নতুন এসছেন এই চ্যানেলে, তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে মেন বিষয় আসি দর্শক বন্ধু। দর্শক বন্ধু, আপনি মঙ্গলবার দিন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসে একটি 10 টাকার পরিষ্কার 10 টাকার নোট, চকচকে একটি 10 টাকার নোট বেচে আপনার দোকানে রেখে মঙ্গলবারের দিন বাড়িতে চলে আসুন। তারপরে বুধবারের দিন আপনি স্নান সেরে সকালবেলায়, যত সকালে পারবেন স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে বাজারে চলে যান। বাজারে চলে গিয়ে একটি সাদা রুমাল সাইজের, রুমাল হলেও হবে, রুমাল যদি না হয় একটি সাদা পরিষ্কার নতুন একটি সাদা রঙের রুমাল সাইজের একটি কাপড় জোগাড় করুন। তার সাথে কি জোগাড় করবেন? অল্প পরিমাণে, একদম অল্প, আমি যেটুকু হাত দিয়ে দেখাচ্ছি, অল্প পরিমাণে আতপ চাল। আর কি জোগাড় করবেন? আর জোগাড় করবেন আতর, সেন্ট। এটা কিন্তু মাস্ট দরকার আছে, মাস্ট বি দরকার আছে দর্শক। আতর, সেন্ট জোগাড় করবেন। ছোট এরকম ডিব্বা পাওয়া যায়, ছোট কৌটো পাওয়া যায়, ছোট সেরকম একটি নিয়ে চলে আসবেন। নিয়ে আপনি আপনার দোকানে চলে আসুন। এসে আপনি সেই দিন, বুধবারের দিন, আপনি আগে প্রতিদিনে যেরকম আপনার দোকানে পুজো দেন, আপনার দোকানে ধূপ ধরান, সেরকম করতে থাকুন। করার সময় আপনি ঠাকুরের উদ্দেশ্যে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করবেন। তারপরে কি করবেন? তারপরে 10 টাকার নোটটি পরিষ্কার একটি জায়গায় রেখে আতরের কৌটোটা খুলে সেন্টটা দিয়ে আপনি 10 টাকার নোটের উপর 3টি দাগ দিন। দাগ দেবেন যখন, আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করবেন মনে মনে। আপনার ব্যবসা যেন খুব ভালো চলে, এটি মনে মনে কামনা করবেন। কামনা করে সেই 10 টাকাটি সাদা কাপড় কিংবা রুমাল, আপনি যেটাই জোগাড় করেছেন, সেটার মধ্যে 10 টাকার নোটটি রেখে দিন। রেখে দিয়ে কিছুটা আতপ চাল, যেটা বলেছিলাম অল্প পরিমাণে আতপ চাল, সেই 10টি টাকার উপরে দিয়ে দিন। দিয়ে কি করবেন? দিয়ে সেই সাদা কাপড়টা মুড়ে একটি পুটুলি বানিয়ে ফেলুন। পুটুলির মধ্যে কি থাকবে? 10 টাকার নোটটা থাকবে এবং থাকবে আপনার আতপ চাল। দর্শক বন্ধু, পুটুলি বানিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর পূর্ব যে কোণাটা, ঈশান কোণে আপনি পুটুলিটা সুন্দর করে পরিষ্কার একটি জায়গা বেছে নিয়ে সেই ঈশান কোণে সুন্দর করে রেখে দিন। জাস্ট রেখে দিন দর্শক বন্ধু, আর কিচ্ছু করতে হবে না। দেখবেন আপনার দোকানে কাস্টমারের লাইন পড়তে বাধ্য। দর্শক বন্ধু, বললাম কাস্টমারকে দোকানে আনা কিংবা কাস্টমার দোকানে ধরে রাখার বিশেষ এই টোটকা। দর্শক বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন,
আর সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, হর হর মহাদেব।